অতিবৃষ্টির জেরে নয়াগ্রামের বড়শোল গ্রামে দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার প্রাণহানির ঘটনার পর নড়ে চড়ে বসল প্রশাসন। এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। বড়শোল গ্রামের মর্মান্তিক ঘটনার পর অবশেষে নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। সোমবার বৃষ্টি উপেক্ষা করে নয়াগ্রাম ব্লকের বরণীগুই অঞ্চলের বড়শোল গ্রামে পৌঁছলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। তার সঙ্গে ছিলেন নয়াগ্রামের বিডিও শান্তনু সরকার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, টানা বর্ষণের জেরে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে বড়শোল গ্রামের বাসিন্দা স্বর্ণা কালিন্দির মর্মান্তিক প্রাণহানি হয়। ঘটনার সময় পরিবারের অধিকাংশ সদস্য দিনমজুরের কাজে বাইরে ছিলেন। বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। আচমকাই ভেঙে পড়ে মাটির দেওয়াল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার প্রাণ যায়। ঘটনার পর আতঙ্কে বড়শোল গ্রামের বহু পরিবার স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। গ্রামবাসীদের দাবি ২৬টি পরিবারের প্রায় ১৬২ জন মানুষ সেখানে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, পানীয় জল, শিশুদের পোশাক সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। সোমবার গ্রাম পরিদর্শনে এসে জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর নিজে গোটা এলাকা ঘুরে দেখেন। তিনি লক্ষ্য করেন বৃষ্টির জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় গ্রামে জল জমে রয়েছে, যার ফলে একের পর এক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নিহত স্বর্ণা কালিন্দির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শন শেষে জেলা শাসক বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি করে দেওয়া হবে। বাড়ি বরাদ্দ হলেই টাকা অন্য খাতে খরচ না করে দ্রুত বাড়ি নির্মাণ করবেন। শিশুদের অযথা বাইরে যেতে দেবেন না। খুব শীঘ্রই একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। সকলকে শৌচাগার ব্যবহারেও আহ্বান জানাই। এদিন বিডিও শান্তনু সরকারও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয়দের আশ্বস্ত করেন। তবে স্বর্ণা কালিন্দির মর্মান্তিক প্রয়াণের ঘটনাকে কেন্দ্র করে বড়শোল গ্রামের বাসিন্দাদের একটাই দাবি, অস্থায়ী ত্রাণ নয়, দ্রুত স্থায়ী পুনর্বাসন এবং নিরাপদ পাকা বাড়ির ব্যবস্থা করুক প্রশাসন। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের এরকম বাড়ি বৃষ্টিতে আমরা থাকতে পারিনি, তার প্রশাসন আমাদেরকে আইটিসি জায়গা দিয়েছে, সেইখানে আমরা আছি, ওইখানে আমরা খাওয়া দাওয়া করি। আর আমাদের একটা বাড়ি দিলে ভালো হতো, এ বর্ষায় আমরা বাড়িতে থাকতে পারছি না। কি নাম আপনার? আমার নাম বিপুল কালন্দি। সমস্যা তো অনেক রকমের হচ্ছে। ওই অতিবৃষ্টির ফলে যেভাবে চলে যাচ্ছে ঘরগুলো একের পরে, কিন্তু এর ফলে তো আরও তো যেতে পারে বাড়িগুলো। তাদেরকে আমরা অনুরোধ রাখছি যাতে আমাদের কিছু সহায় হয়। আর আমাদের যে বাড়িগুলো যে অবস্থায় আছে নিচু তলাতে, আমরা যাতে একটু উঁচু তলাতে যাই বা বাড়ি বা সেরকম জায়গা যদি পাওয়া যায় সরকারি কাজ জমি, তাহলে তো ভালো হয় আর কি। হচ্ছে যে কোনো জঙ্গল থেকে এই বৃষ্টি হওয়ার জন্য অনেকটা বেশি জল আসছে, সেটার জন্য অনেকগুলো বাড়ি ডুবে গেছে। সেটার জন্য ওদেরকে শিফট করা হয়েছে এখানে প্রশাসন পক্ষ থেকে, এবং আমরা চেষ্টা করছি যে একটা টেম্পোরারি ইমার্জেন্সি নিকাশি ব্যবস্থা করা হয় জলের, সেটা করাও হয়েছে। দেখা যাক কত কার্যকারী হয়। আমি তো যেটা আপনাদের সামনেই কথা বললাম যে বিগত দিনে এই সমস্যাটা ছিল না, কিন্তু তাও আগের সমস্যা যেটা আছে, যদি সেরকম অভিযোগ উঠে আমি ডেফিনেটলি তদন্ত করাবো। কিন্তু যেটা শুনলাম যে এই বছর প্রথমবার এই প্রবলেমটা উঠেছে এই এলাকায়। একাধিক জায়গায় বাড়ি দেখা যাচ্ছে ফাটল দেখা দিয়েছে, সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে অলরেডি কাজ চলছে। আমরা ওটাকে এখানে স্পেশালি অ্যাসিস্ট করাচ্ছি ওই সার্ভেটাকে। ভিডিও সাহেব অলরেডি সে অ্যাটেম্পটা করে দিয়েছে। আমিও এখানে এসে সবার অনুরোধ করেছি যে তাড়াতাড়ি ওই সার্ভেতে আমাদের সহায়তা করে দেন, তাহলে নাম ওই তালিকাতে উঠে গেলে যখনই স্যাংশন হবে বাড়ি করে নেবে। থ্যাংক ইউ।